প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিনা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে দুটো রেসিপি তৈরি করে দেখাচ্ছি সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। সিঙ্গার আমাদের জীবনটাকে অনেক সহজ করে দিয়েছে। আমরা ঝটপট যেরকম খাবার মনে চায় ঠিক সেই রকমই মজাদার এবং বৈচিত্র্যময় রেসিপি তৈরি করে ইফতারের টেবিলে দিতে পারি। আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা হলো রেশমি কাবাব আর আরেকটা থাকছে জুস। প্রথমেই আমি রেশমি কাবাব তৈরি করছি, তবে তার আগে আমাদের আজকের অতিথির সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আমাদের আজকের অতিথি অভিনয় শিল্পী মেমি। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। তোমাকে তো সেই বহু আগে থেকে দেখে আসছি। কেমন আছেন জিজ্ঞেস করলাম না, আপনার মুখই বলে দেয় আপনি কেমন আছেন। আমি খুব ভালো আছি, আর তোমাদেরকে যখন কাছে পাই তখন আরো ভালো থাকি। আমাদেরও ভালো লাগে আপনাদের কাছে পেলে। আমরা মাইক্রোওয়েভ ওভেনে আজকে যেটা করব রেশমি কাবাব। বাহ, তো রেশমি কাবাব আবার মাইক্রোওয়েভ ওভেন, এটা কিন্তু ভাবাই যায় না না। আমি তো ভাবতে পারছি না আসলে। আমি প্রথমেই একটা মানে গ্রেভির মতো তৈরি করে নেব, যার মধ্যে আমি মাংসগুলোকে মিক্স করব। প্রথমে একটু অয়েল দিয়ে নিলাম, এখানে তেল, সর্ষের তেল দেওয়া যেতে পারে। আচ্ছা, তার সাথে আমি একটু ঘি অ্যাড করব। পুরোটা আমি তেল ঘি দিয়ে করতে চাচ্ছি না, কারণ একটু ব্যালেন্স করতে চাচ্ছি, কম রিচ করতে চাচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি টক দই 1 টেবিল চামচ পরিমাণ যাচ্ছে, গরম মশলা পাউডার হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, এখানে কাঁচামরিচ পুদিনা পাতা পেস্ট 1 চা চামচ, হ্যাঁ, তার সাথে দিয়ে দিচ্ছি আদা পেস্ট আধা চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, লবণ আধা চামচ, পরিমাণ মতো, হ্যাঁ আধা চা চামচের মতো হবে। তার মানে আপা এগুলো তো সব পেস্ট। হ্যাঁ, সব পেস্ট। আর রেশমি কাবাবটা না একটু হোয়াইটই হয়। সব শেষে আমি যেটা দেব টেস্টটাকে বাড়ানোর জন্য, আমি এখানে কিছুটা ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দিলে খাবারের স্বাদটাও বাড়ে, দেখতেও ভালো লাগে। আমি মিক্স করে নিলাম সব। এবারে মাংস, মানে মুরগির মাংস, এটা চিকেন, কিউব কিউব করে, মানে আমরা যদি বুকের মাংসটা নেই তাহলে ইয়েটা ভালো হয়, হ্যাঁ, দেখতে ভালো হয়, দেখতে ভালো লাগে, কিউবটা হয় ভালো হয়। সেই করে দিলাম। এখন এইভাবে আমরা চাইলে মেরিনেট করে রেখে দিতে পারি। কতক্ষণ আপা মিনিমাম? সবচেয়ে ভালো হয় 1 ঘন্টা যদি আমরা রাখি। আচ্ছা, আর না, বাইরেই রাখতে হবে, ঢেকে রেখে দিলে হয়। শাসলিক স্টিক যেটা, আচ্ছা, কাঠিতে কেটে নেব। হাত দিয়ে কিছু করার আগে আমরা অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নেব, কারণ ফুড হাইজিন খুব ইম্পর্টেন্ট। আমি এখানে গেঁথে দিচ্ছি। আর এইসব কাবাবগুলো তুমি যখন ঘরে তৈরি করবে, সেটা কিন্তু দেখবে যে তোমার চাহিদা অনেক বেশি, পরিবারের লোকজন হ্যাপিও হচ্ছে। একটু ঘি উপরে দিয়ে দেবো। চলো চলে। আমরা 6 মিনিটের জন্য ফাস্টে দিব। মিনিটটাকে দিয়ে নিচ্ছি। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে রেশমি কাবাব তৈরি হচ্ছে। আমি প্রথম দেখছি। আমাদের রান্নাটা প্রায় কিন্তু শেষের দিকে, কয়েক সেকেন্ড বাকি আছে। চল আমরা চলে যাই, খুব অল্প কিছু সময় আছে। হয়ে গেছে, হয়ে গেছে। সুন্দর। চামচ নিয়ে আসি। হ্যাঁ, একটু স্পুন নিয়ে আসলে ভালো হয়। দেখো সুন্দর, একদম মানে একটু জুসি আছে, সব দিক মিলিয়ে খুবই সুন্দর। আমি উপরে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, তাহলে ভাল লাগবে দেখতে, খেতে। যেহেতু এখানে ঘি বাটার আছে, আমরা একটু ব্রাশ করেও দিতে পারি। ব্যাস।
দিয়ে দিলাম আর তার সাথে একটু টমেটো। দেখলে তো সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করে ফেললাম ঝটপট রেশমি কাবাব। বাহ, দারুণ দারুণ। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে আমরা তৈরি করে ফেললাম ঝটপট রেশমি কাবাব। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। রেশমি কাবাব। প্রথমে একটি পাত্রে তেল নিন, এতে ঘি, টক দই, গরম মশলা গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, পুদিনা পাতা বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, ফ্রেশ ক্রিম ও চিকেন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিকেন সাসলিকে গেঁথে আরেকটি পাত্রে দিয়ে সিঙ্গার মাইক্রোওভেনে 6 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের রেশমি কাবাব। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে আমরা কত সহজেই ঝটপট তৈরি করে ফেললাম রেশমি কাবাব। এরপরে থাকছে আপনাদের জন্য খেজুরের জুস, যেটা কিনা খুবই পুষ্টিকর। তাহলে চলুন কেমন করে খেজুরের জুস তৈরি করবেন তাই দেখুন। আর সঙ্গে তো আমার মেমি আছেই। আমি এখন খেজুরের জুস বানাবো। আসলে ইফতারিতে এত উপকারী এটা, দুটো খেজুর যদি আমরা খাই মানে সাথে সাথে আমাদের গ্লুকোজ লেভেল অনেকটা ঠিক হয়ে যায়। সাথে দিচ্ছি কিশমিশ, তো বুঝতেই পারছো কিশমিশ প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর খেজুর তো ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট আছেই, প্রচুর মিনারেলস আছে। আর আমি দিচ্ছি বাদাম, বাদামে ফলিক অ্যাসিড আছে, প্রচুর মিনারেলস আছে। দিয়ে দিচ্ছি দুধ, একেবারে ব্যালেন্স ডায়েট। দুধকে আদর্শ খাবার বলা হয়। দিয়ে দিচ্ছি সুগার, কারণ সুগার আমি খুব বেশি দেবো না, এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি একটু জাফরান। জাফরান দিলে আমার গন্ধটা খুব ভালো পাবো আমি। আমাকে একটু পানি দিতে হবে। আর যারা ঠান্ডা পছন্দ করেন তারা বরফ দিয়ে ব্লেন্ড করে নেবেন। আবার অনেকেই আছেন ঠান্ডা খেতে চান না, তারা চাইলে নর্মাল পানি দিয়ে অনেক কারণে অনেকে চিনি খান না, সেক্ষেত্রে চিনির পরিবর্তে আপনারা মধু ব্যবহার করতে পারেন। মধুটা খুবই ভালো। কালারটাও দারুণ হয়েছে, খুব সুন্দর একটা রং এসছে। একটা পুদিনা পাতা দিয়ে দিলাম উপরে, দেখতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমাদের খেজুরের জুস। বাহ, আপনারা সিঙ্গার ব্লেন্ডারে এই রকম স্মুথ খেজুর, আমি যা যা উপকরণ দিয়েছি, কিশমিশ, এর মধ্যে দুধ, সব কিছু দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখবেন অসাধারণ এবং পুষ্টিকর একটি ড্রিঙ্কস। থ্যাংক ইউ মেমি, যে তুমি তোমার সময় দিয়েছ। আর তোমার সাথে থাকলে কোন দিক দিয়ে যাওয়ার সময় পার হয় আমি না টেরই পাই না। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।